আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আবার অনেকদিন পর ব্লগ করতে যাচ্ছি, অনেকদিন পর ট্যুর দিব। তো যাব মণিপুর, রাজেন্দ্রপুর মণিপুর। এখান থেকে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করব। এক রাত একদিন ওইখানে থাকবো। দেন শুক্রবার শনিবার এই দুই দিনই এখন ফ্রি থাকা হয়, এছাড়া ফ্রি থাকার কোনো স্কোপ সময় করা মানে পাওয়া যাচ্ছে না। তো এই কারণে ব্লগ আপাতত একটু সীমিত আকারেই দেওয়া হচ্ছে, ওই আগের মতো ঘন ঘন দিতে পারছি না আপনাদেরকে। তো আজকে যাব মণিপুর বাইকার্সদের সাথে মিট করতে। তো এখানে ওরা আমাদেরকে ইনভাইট করছে, শুধু আমাদের গ্রুপের অ্যাডমিন এবং মেইটেররা ইনভাইটেড। সো গাইস, দেখতে থাকুন এবং ব্লগটা এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম চৌরাস্তা ময়মনসিংহ রোড, রাজেন্দ্রপুর যাচ্ছি। তো ভাই ব্রাদার সবাই এখন একসাথে। তো গাইস, আমরা একসাথে আছি 2 4 4 6 7টা বাইকে আমরা 8 জন যাচ্ছি ময়মনসিংহ। তো সকালে আমি যা বলে বের হয়েছিলাম যে মণিপুর বাইকার্সরা আজকে আমাদেরকে ইনভাইট করছে। তো আজকে আমরা অ্যাডমিনিটর অ্যান্ড অ্যাডমিনরা যাচ্ছি আর কি, তাদের সাথে কুশলাদি বিনিময়ের জন্য। তো দেখা সাক্ষাৎ হবে, একটু চিল বিনিময় হবে, চিল বাইকার যেহেতু। তো গাইস, আজকে ব্লগটা খুব এনজয় করবেন এবং আমিও এনজয় করবো, সাথে চিল করবো ইনশাল্লাহ। তো এখন আমরা তেল লোড করবো। তেল লোড করতে চলে আসলাম পাম্পে। তেল লোড করে তারপর আবার আমরা মণিপুর উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা করবো। ও আমার জিজ্ঞেস 300 দেন। 400 দিয়ে দেন। কেডা? হ্যাঁ, ও বিপুল ভাই হইব? বাহ, ভালো হইব। ভিতরটা কোন দিক দেব? সামনে রাস্তা আছে। আচ্ছা, ওই কই সজল কই? কপাল ভালো মিয়া, পয়সা গেছো, সেই বাসা পাচ্ছ। তাহলে যাত্রা পথ অশুভ হয়ে যেত। তারপরও এই অটোমোটো যখন দেখবা তখন মানে একটু মানে স্পিড কমায়া যত দূরত্ব নিয়ে যাওয়া যায়, কারণ ওরা ভাই অশিক্ষিত, রাস্তায় কেমনে চালায় এটা বুঝে না ভাই। এটা ময়মুরব্বির দুয়ায় উইরা পড়ো নাই, ঠিক আছে? তোমার লোক আমিও বাজি না, এটা ময়মুরব্বির দোয়া ছিল। এখান থেকে রওনা করছি আবার। হ্যালো এভরিওয়ান, আমাদের ফুয়েল লোড করা শেষ। তো এখন আমরা মণিপুরের উদ্দেশ্যে গাড়ি টান দিলাম।
তো তো গাইস, আমার ভিউয়ার্স যারা আছেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সই সালামতে আমরা আবার যে যার মতো বাসায় ফিরে আসতে পারি কোনো সাই ঝামেলা ছাড়া। কিছুক্ষণ আগেই মানে আমি ওই সময় ভিডিও করতেছিলাম না, বাট আমাদের মেম্বার্সে একজন এমনভাবে গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করতে নিচ্ছিল। ময়মরবির দোয়ায় আল্লাহর মধ্যে কিছু হয় নাই, বাট হইলে খুব অবস্থা খারাপ হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদের সাথে। তো এখন আছি শালনা। এদিক দিয়ে অনেক পার্ক আছে, ভাওয়াল রিসোর্ট, ন্যাশনাল পার্ক, সবগুলো পার্ক এই গাজীপুরে এই শালনাতে অবস্থিত। তো এই আর কি অবস্থা আমাদের। যাচ্ছি আমরা, 3 জন গেল, 4 জন গেল, 1 জন 5 জন, 3 জন গেল, 2 জন আছে, 5 জন 1 জন 6 জন। তো গাইস, মণিপুরের ভাই ব্রাদার বাইকারদের সাথে দেখা হয়ে গেল। তো এখান থেকে আবার যাবো আর কি। রেড বুল ঠিক আছে ক্যাফে রেসারের লাইগা, পারফেক্ট। রেড বুলই পারফেক্ট ক্যাফে রেসারের জন্য। মাঝখানে একটা মিস্টেক হয়ে গেছিল, মিস্টেক বলতে সবাই আমার পিছনে ছিল। তো এক্স্যাক্টলি আমি মণিপুর রোডটা চিনতাম না। তো রাস্তাটা এত সুন্দর, টানলে মানে বাইক টান দিলে খালি স্পিডই উঠে। আর আজকের হাই স্পিড ছিল আমার 152। তো আমি ক্যামেরায় সেটা ধরতে পারি নাই। দুঃখের বিষয়টা যে টান দেওয়ার সময় আমি ব্লকটা অন ছিল না, অফ করে রাখছিলাম। তো গাইস, আজকে আমাদের সাথে আছে গাড়ি ক্যাফে রেসার। কারণ এই গাড়িটা আমার কাছে একটু ভালোই লাগে দেখতে, একটু অন্যরকম এক্সট্রাঅর্ডিনারি, এর জন্য আর কি। আছে সাথে সিবিআর, তারপর আছে নতুন জিক্সার এসএফ নতুন ভার্সনটা, আর আমার জিএসএক্সআর, সাথে আছে লাল ফেজার, লাল কালারের ফেজার, আর পিছনে আরেকটা আছে মেবি, এটা কি সামনেটা? সামনেটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ ওল্ড ভার্সনটা। তো গাইস, আজকে চিল করব, চিল করার জন্যই আজকে বেরোচ্ছি। কারণ সপ্তাহে একদিন ফ্রি পাই এখন, মানে সরি 1-2 দিন, শুক্রবার আর শনিবার। তো এই 2 দিনই এখন থেকে চিন্তা করছি যে ব্লগিং করব অ্যান্ড আপনাদের সাথে থাকি ইনশাআল্লাহ। ও পিছনে আরেকটা আছে এসএফ নিউ, বাট ও ওল্ড বানায় ফেলছে, এত মড করছে বাইকটার মধ্যে। মানে মড বলতে কি, অনেক কিছু খুইলা ফালাইছে, ওগুলোই হয়েছে মড। আর আনুষঙ্গিক হালকা পাতলা কিছু অ্যাড করছে। তো যাই হোক, দেখতে লুকটা খারাপ না, গর্জিয়াসই, বাট কিছু ক্র্যাশ খাওয়ার জন্য বাইকটা ওল্ড পুরান হয়ে গেছে, এর জন্য উঠতেছিলাম আর কি। তো রাস্তাটা এতটা ভালো না, মোটামুটি একটু খারাপ বললেই চলে। মোটামুটি এদিকে দেখা যাচ্ছে যে কি বলে এটাকে, মিল ফ্যাক্টরি গুলা অনেকই। তো
গাইস, সামনে আমার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাই একজন মণিপুর রাইডার্স ক্লাবের সদস্য। তার গেঞ্জি দেখেই আমরা বুঝতে পারতেছি। তো আজকে মেবি আমাদের প্রোগ্রামটা এখানকারই। অপু আছে পিছনে, এই অ্যাডমিন পিছনে পিছনে। এগুলো প্রসেসিং আগে করে রাখবা। ওই যে পিছনে অ্যাডমিন। ভাই ব্রাদার সবাই ঢুকতেছে একজন একজন করে। একটু ফগি ফগি রাস্তায় আসছি আমরা, না খেলে হয়। দেখাও দেখ। ওরে বাবা, আমার ইঞ্জিন কি পরিমাণ গরম হয়েছে, এয়ার কুলিং চালু হয়ে গেছে। এখানে আমাদের জন্য প্যাডেল করা হয়েছে। আজকে মনে হয় মোটামুটি ভালোই চিল হবে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আপনাদের সাথে। আজকে মণিপুর বাইকের ক্লাব থেকে একটা প্রোগ্রাম হচ্ছে। অপু জানি কী হচ্ছে, দেখি আমরা একটু। কী হচ্ছে ভাই? তোমরা কার ব্যাগ থেকে কী নিতেছো? স্টিকার, তাই না? বাইকার্স বয়েস গাজীপুরের স্টিকার আমাদের। দাও, লাগাই দাও। কার কার বাইকে নাই, মণিপুরেরটাও লাগাই দাও। মোটামুটি অনেকগুলো বাইক আছে, এটা পুরাটাই পাইবো, সমস্যা নেই। হ্যাঁ বলেন বলেন কি বলবো? হ্যাঁ সব শুনতেছে, শুনবো না গেলি না, শুনলে কি ব্লগ হইব? ঘুরাই দিমু, সমস্যা আছে কোনো? আপনি যেদিকে চান সেদিকে ঘুরাই দিমু। আছেন তো, দেখতাছি তো, রাস্তা দিয়ে তো দেখাইতে দেখাইতে আইলাম। ও বাইকার্স ভাইয়েরা আরো চলে আসছে। এটা কোন বাইকার্স ভাইদের? আচ্ছা, গেঞ্জি সাথে আসলে দেখা যাবে। মোটামুটি অনেক গ্রুপের বাইকার্স ভাইরা এখানে আসবে আজকে, একসাথে গেট টুগেদার করবে। মোটামুটি অনেক বাইক আছে। তো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মণিপুর বাইক ক্লাব এর এখানে। আমাদের ভাই ব্রাদার টিম মেম্বাররা সবাই এখানে আছে, সবাই কুশলাদি বিনিময় করতেছে। শাওন সো গাইস ডাকতেছে আমাকে, একটু যাই দেখি কি অবস্থা। দেখি ভাই কি হচ্ছে এখানে। নোয়াশপল্লী কোথায়? আবির, নোয়াশপল্লীটা কোন দিকে পড়ছে? 5 মিনিট লাগবে না যেতে, তাহলে তো কাছাকাছি না, যা ঘুরে আসা দরকার। তোমরা উৎসাহ দিবা, ভালো ভালো ভিডিও আছে, ঠিক আছে? তাই না? লাগা দেন না, সমস্যা নাই, হয়ে যাবে। মাত্র শুরু করলাম। চিল বাইকার চলেন চলেন, একটু ঘুরে আসা যায়। তো কি মনে হয় আপনার?
যাবেন নাকি ভাই? কোথায়? পুলিশ তো নাই ভাই। পুলিশ নেই, পুলিশের বিশাল বাজারে চলে আসছে। এই যাবো নর্থপুলি কাছে যেহেতু আসছি এত দূর কষ্ট করে নর্থপুলি 5 মিনিট যে ঘুরে আসি। আমাদের জানি কোথায় যাওয়ার কথা ভাই? শর্টকাট বাইক স্ট্যান্ড চলতেছে। সো গাইজ আমরা এখন আছি মণিপুর বাইকার্স ক্লাব থেকে অনুষ্ঠানের আয়োজিত করেছে। তো ওই জায়গায় আমরা সব বাইকার্স অনেক বাইকার্সদের মেম্বাররা একসাথে হয়েছি। আমি জানি না সাউন্ডের জন্য আমার ভয়েস কোয়ালিটি কতটুকু ভালো হচ্ছে, বাট এতক্ষণ ব্যস্ত থাকার জন্য কোনো ভিডিও ব্লগিং করতে পারিনি। ওদিকে কিছু বাইক রাখা হয়েছে, এটা আরেক টিমের বাইক, বাইকারের টিমদের গাড়ি, অনেক টিমের গাড়ি আছে, অনেক বাইকার্স টিমদের গাড়ি। আপনারা হয়তো বা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের বাইকার্স টিমদের জার্সি পরে আসছে অনেকেই। ভাই ব্রাদার অভাব নেই, আমাদের অপু অ্যাডমিন গেছে খাবার আনতে। ওদিকে আমাদের বাইকার্স টিম, বাইকার্স বয়েজ গাজীপুর ভাই ব্রাদার সবাই একসাথে আছে, পয়সা আড্ডা দিতেছে। এদিকে আরও টিম আছে অনেকগুলা, সবাই সেলফি টেলফি তুলতেছে একসাথে। আমাদের অপু কোথায়? অ্যাডমিন অপু, আমি রোড। এখান থেকে খাবারের পরিদর্শন করা হচ্ছে, খাবার সার্ভ করা হচ্ছে। তো প্রত্যেকটা বাইকার্স আর মেম্বার্সরা এখানে খাবার সংগ্রহ করার জন্য আসছে। ও ভাই, ও ভাই, যেখান থেকে আমরা একটা ইনভাইট পেয়েছি, বাইকার্স বয়েজ গাজীপুরে ইনভাইটেড, মিরপুর 14তে না, এটা মিরপুর 14তে। তো ইনশাল্লাহ ওইখানে একটা ব্লগিং হবে। ওকে, তো খাবার পরিদর্শন করা হচ্ছে, যার যার টিমের বাইকার্স অ্যাডমিন আছে, মেম্বার্সরা মিলে কয়েকজন মিলে আর কি খাবার সংগ্রহ করতেছে তারা। তো এই আর কি অবস্থা আমাদের এদিকে। সাউন্ড বক্সের ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেল। তো শীতের সময় ভালোই রোদ উঠে গেছে, রোদে তো ভালোই গরম লাগতেছে। বাসা থেকে বের হওয়ার সময় মনে করছিলাম যে অনেক ঠান্ডা পড়বে, এতটা ঠান্ডা লাগে নাই, গরমটাই এত বেশি। তো এদিকে অনেক টিমের ভাই ব্রাদাররা লাঞ্চ করতেছে, লাঞ্চের পরে মিলনায়তনে অনুষ্ঠান হবে। ফটো কন্টেস্ট চলতেছে, ফটোগ্রাফি চলতেছে। বিপুল ভাইয়ের নতুন ফোন 12 Pro Max দিয়ে ছবি তোলা হচ্ছে। ও ম্যান, আমাদের জায়গা দখল হয়ে গেছে। মণিপুর বাইকার্স ক্লাব থেকে, মণিপুর বাইকার্স ক্লাব থেকে ওরা সবাই একসাথে আছে। যারা মণিপুর বাইকার্স ক্লাবের সাথে এখানে টিম মেম্বারদের ছবি তোলা হচ্ছে সবার একসাথে। সব বাইকার্স মেম্বারসরা এই জায়গায় আছে, বিভিন্ন গ্রুপের বিভিন্ন বাইকার্স মেম্বারসরা আসছে। আর পিছনে যে আসতেছে মেম্বারসগুলো, তারা রাজশাহী থেকে আসছে। এটা একটা স্কুলের মাঠ, মণিপুর স্কুল, মণিপুর হাই স্কুল। তো মোটামুটি মাঠটা বড়ই। হ্যালো এভরিওয়ান, তো গাইস আবার চলে আসলাম আপনাদের সাথে। তো মণিপুর স্কুল ক্যাম্পাস আমরা ট্যাগ করতেছি, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। তো এই আর কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, তো আমরা
মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর। আমরা আজকে এখানকে প্রোগ্রাম করছি যে সব ধরনের বাইকার্সের মেম্বারদের সাথে পরিচিত হলাম, ইন্ট্রোডিউস করলাম, গেট টুগেদার করলো আমাদের। তো কথা ছিল ময়মনসিংহ যাবো, আসলে আমার একটা পার্সোনাল প্রবলেমের কারণে আর ময়মনসিংহ যাওয়া হচ্ছে না। আমি এখন রাজেন্দ্রপুর মেন রাস্তায় উঠে আবার রওনা করবো আমার বাসার উদ্দেশ্যে। চলো চলো, লেটস ড্রাইভ। সো গাইস, আজকে আমার ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।